ধরে নিয়ে গিয়েছে, মন্দিরে বেঁধে রেখেছে, সারা পিটিয়ে 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 নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে। গত 3-4 দিন আগে দেখেছেন এই গরুর দুধ যারা খায়, এই কুমুদ্র প্রাণকারীরা কি করেছে, আমাদের মুসলমান আইনজীবীকে হত্যা করে ফেলেছে। তাও হত্যা করেছে অত্যন্ত নৃশংসভাবে, তাকে জবাই করে ফেলেছে। আজকে এই দেশে তারা এত সাহস কোথায় পায়? তারা সাহস পাওয়ার একমাত্র কারণ হলো আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারিনি, আমরা কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারিনি, আমরা ইসলামকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারিনি, আমরা ইসলামকে দেশে প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদেরকে বাইরেকে হত্যা করে ইসলামের বাপের নাম বলিয়ে দিত, রাষ্ট্র বলিয়ে দিত। দেখে ইসলাম কখনো বিচার ব্যবস্থা হাতে তুলে নেওয়ার কথা বলে না। আর এরা তোমাদের হাতের মালা, ইসলামকে হাতের, আরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমরা তাড়াই দিয়েছি ইসলামকে 1 ঘন্টা বাংলাদেশ থেকে বিধান করতে 1 ঘন্টা লাগবে। যদি বাংলাদেশের সব মুসলমান নেমে যায়, যদি পেশাব করে তাদের বাড়িতে গিয়ে করবে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমার মুসলমান ভাইকে যারা হত্যা করেছে, আমার মুসলমান ভাইকে যারা জবাই করেছে, ফরিদপুরের মধুখালী আমার মুসলমান ভাইকে যে উগ্রপন্থী হিন্দুরা পিটিয়ে শহীদ করেছে, ওই হিন্দুদের বিচার এসে করতে হবে, করতে হবে। যদি বিচারের মানে প্রশাসন করেন, আজকে মানুষ আমার কথা মানছে। আমরা বলেছি শান্ত থাকেন, আলেমরা বলেছেন শান্ত থাকেন, মানুষ শান্ত আছে। আমরা 1 বার 2 বার 3 বার 4 বার বলবো, মানুষ মানবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলবো, আমরা ধর্মীয় সম্প্রীতির আলাপ দিব, আমরা মুসলমানদেরকে শান্ত করব। আর কিছুদিন পর 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 আমাদের মুসলমানদেরকে পিটিয়ে মারবে। এই খেলা বাংলাদেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ, এই খেলা বাংলাদেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও, ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে এমসি কলেজের মাঠে আসো। আরে 1200 বছর ধরে আমরা খেলে আসছি, 1400 বছর ধরে খেলে আসছি। আমাদের সামনে দাঁড়াবে পৃথিবীর এমন কোনো পরাশক্তি নয়। এই যুগের সব আমরা আমেরিকাকে পরাজিত করেছি, রাশিয়াকে পরাজিত করেছি। মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি হয়। আল্লাহু আকবার। সুতরাং বিচার ব্যবস্থা কোরআনের আইন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? দেখে আরেকটা ইতিহাস বলে আমি শেষ করি, অনেক সময় নিয়ে নিচ্ছি। আরেকটা কথা, এটা অপ্রাসঙ্গিক কথা, অর্থনীতিতে আজকে আর গেলেন না। যদি আগামী বছর তারা দাওয়াত দিন, আগামী বছর করবেন সব। আজকে তো বাস করছি, বুঝি না, আগামী বছর দাওয়াত দিবেন। তারপরেও এটা বলে শেষ করি, ভালো করে বুঝেন। একটা অপ্রাসঙ্গিক কথা বলে শেষ করছি, মনোযোগ দিয়ে শুনে। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই দেশের শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশ। মনোযোগ, ব্রিটিশদের শেষ দিকে, ব্রিটিশদের মধ্যবর্তী সময় থেকে ব্রিটিশরা সব বড় 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 পদে, আওয়ামী লীগ যেমন আমাদের দেশে বড় 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 সব সেখানে হিন্দুদেরকে বসিয়েছে, সেম কাজটা ব্রিটিশ করেছে। জমিদারের দায়িত্ব দিছে ব্রিটিশরে, খাজনা তোলার দায়িত্ব দিছে ব্রিটিশরে। এরকম 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 সব জায়গায় হিন্দুদের বসাইছে। হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে, হিন্দুরা মুসলমানদের ট্যাক্স জোরপূর্বক বেশি নেয়, খাজনা মুসলমানদের জমি থেকে বেশি নেয়, মুসলমানদের জমি দখল করে রাখে। মুসলমানরা নিগৃহীত হতে 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 সারা উপমহাদেশে আওয়াজ উঠলো, আলাদা একটা পৃথক ভূমি হবে, হিন্দুদের আলাদা একটা পৃথক ভূমি, মুসলমানদের আলাদা একটা পৃথক ভূমি। লম্বা ত্যাগ সংগ্রামের পর 1947 সালে একদম আপনার শবে কদরের রাতে, 27 রমাদান রাতে, শবে কদরে, তাও ছিল বৃহস্পতিবার দিবাগত 14 বা 15 আগস্ট, পাকিস্তান নামে আলাদা একটা ভূখণ্ড হলো। মুসলমানদের আলাদা ভূখণ্ড পাকিস্তান, হিন্দুদের আলাদা ভূখণ্ড হিন্দুস্তান। তো শুনেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন নেতৃত্ব দিয়েছে, তখন মুসলমানদের স্লোগান কি ছিল?
পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমান যখন সংগ্রাম করেছে, মুসলমানদের তখন স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 1947 পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সে সময় ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে আমাদের উলামায়ে কেরাম কিতাব লিখেছেন। আল্লামা মুশাহিদ বায়ুনপুরী রাহিমাহুল্লাহ ওই পাকিস্তান প্রতিষ্ঠা করে লিখেছিলেন ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। সেখানে একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান কেমন হবে, রূপরেখা কেমন হবে, অর্থনীতি কেমন হবে, এগুলা তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে পাকিস্তান প্রতিষ্ঠা হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি 1947 থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে। পাকিস্তানিরা দেখা যেত আমাদের দেশে কাগজ বানাইতো মিলে, পাকিস্তানিরা সে কাগজ নিয়ে যেত, নিয়ে গিয়ে পোশাক কাগজ আমাদেরকে দিত, আমাদের ধান তারা নিয়ে যেত, খারাপ ধান আমাদেরকে দিত, আমাদের চাল নিয়ে ওখান থেকে আটা পাঠাইতো। নানা কারণে তারা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। যেই কারণে 1971 মুক্তিযুদ্ধ হয়েছে। শুনেন, 1971 মুক্তিযুদ্ধের মৌলিক কারণ ছিল তিনটা। এটা আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের তিনটা চেতনাকে বলেছিল, যে তিনটা চেতনাকে সামনে রেখে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই তিনটা চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা বিষয়কে সামনে রেখে 1971 যুদ্ধ হয়েছিল। 1 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, 2 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক মর্যাদা, 3 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার। এই তিন চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে পরিষ্কার ভাষায় বলছি, 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল। মুক্তিযুদ্ধ হয়েছে তিনটা মূলনীতিকে সামনে রেখে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। শুনেন, এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্রে, মনোযোগ, আমার বড় ভাই চলে আসেন, আমি ছেড়ে দিব। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্র আপনি 70 নির্বাচনের ইশতেহার দেখবেন, 1969 গণ অভ্যুত্থানের দাবিগুলো দেখবেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের 6 দফা দেখবেন, কোন দফায় কোন ইশতেহারে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল চিন্তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিন চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের 1 বছর পর 1972 খ্রিস্টাব্দে আমাদের জাতির প্রতিটা আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব উনি কি করলেন, ডক্টর কামালকে দিয়ে ভারতে সংবিধান লেখালেন। ওই সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের 4টা মৌলিক ধারা রাখা হয়েছে। তার ভিতরে একটা চেতনা বলা হয়েছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বুঝেন? সমাজতন্ত্র মানে হলো আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। আপনার টাকার মালিক আপনি না, আপনি ফসল ফলাইছেন, ফসলের মালিক আপনি না। আপনার লবণ লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার টাকা লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার চিনি লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনি চা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। আকিমপুরি জর্দা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। পান খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। সমাজতন্ত্রবাদ মানে কি? সবকিছুর মালিক সমান রাষ্ট্র, সবকিছুর মালিক বাদশাহ। এই সমাজতন্ত্রবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ এগুলো তারা আমাদের সংবিধানে 1972 সংবিধানে ঢুকিয়েছে। যে সকল মুক্তিযোদ্ধারা যে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছে, ওই মুক্তিযুদ্ধ করার 1 বছর পরে তারা জানছে যে আমরা যুদ্ধ করছি সেকুলারিজম। 72 সংবিধানে সেকুলারিজম এসেছে। সংবিধানের 5ম সংশোধনী হয়েছে 1979 খ্রিস্টাব্দে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে সংবিধানের 5ম সংশোধনী যখন করেছেন, তিনি ধর্মনিরপেক্ষতাবাদকে আমাদের সংবিধানের মৌলিক ধারা থেকে বাদ দিয়ে সেখানে তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। 1979 সাল থেকে নিয়ে এরপর 1988 সালে এরশাদ সাহেব সংবিধান আবার সংশোধন করলেন। সেখানে তিনি আমাদের রাষ্ট্র ধর্ম লেখলেন ইসলাম। এই 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত এই দীর্ঘ 30 বছরের অধিক সময় আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল সেকুলারিজম ছিল না।
আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। মধ্যখানে 1996 সাল থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারাও আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই। 2010 সালে ভারতের আধিপত্যবাদী হিন্দু দালাল প্রধান বিচারপতি খায়রুল কবির সে স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে আমাদের সংবিধান থেকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে। 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে। ভারতের দালালরা পরাজিত হয়েছে, আধিপত্যবাদী শক্তি এই দেশে পরাজিত হয়েছে। আজকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেকুলারিজমকে আমরা এই দেশে থাকতে দেব না, সংবিধানকে এই সংবিধানে থাকতে দেব না। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে। আল্লাহর বিশ্বাসকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ইমান। আওয়াজটা করতে হবে। যদি কেউ আল্লাহর উপর কোনো আস্থা এবং বিশ্বাস নাই, এগুলো না গাঙ্গের মানে টোলারে করে গাঙ্গের ঘুরে জড়ায়। যার আল্লাহর উপর কোনো আস্থা বিশ্বাস নাই সে মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? সুতরাং আমাদের সংবিধান আপনারা কি পরিবর্তন করেন আপনারা জানেন, কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবার সংবিধানে যুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন? আপনারা সবাই একমত আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি ছোটবেলা যে কথাগুলো বললাম, আল্লাহ আমার আপনারা সবাই আমল করার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।